আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। তো আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে 2 টুকরো বোনলেস চিকেন ছিল, আর চিকেনগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে এখানে গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, সাথে লবণ। তো এই সব উপকরণ আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণে এখানে দিয়ে দেব রসুন বাটা। তো রসুন বাটাটা আমি আরেকটু দিয়েছি অল্প পরিমাণে, দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি এই চিকেনগুলোকে। দেখতে পাচ্ছেন। তো এই যে আমি চিকেনগুলোকে মেখে নিচ্ছি, আমি ভিন্ন স্টাইলে ভিন্ন ধরনের একটা আইটেম আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এবার এই চিকেনগুলোকে আমি এই তেলের মধ্যে ভেজে নেব সুন্দর করে। আর যেহেতু এটা সফট চিকেনের, এটা বোনলেস ছিল, তো এটা খুব চটজলদি কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর কুকটা তাড়াতাড়ি হয়ে যাবে। এ পর্যায়ে আমার চুলার আঁচ ছিল মিডিয়াম হাই ফ্লেমে। তো আমি চিকেনটাকে একটু ভেজে নেব প্রথমে। তো দেখতে পাচ্ছেন চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি এইখানে। তো আমি হাফ কাপের মতো এখানে গরম পানিটা দিয়ে দেব এই চিকেনের মধ্যে, যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই রেসিপিটি আমি তৈরি করছি ঈদের জন্য, ঈদের আগে আমি যাতে ঈদে মেহমান আসলে বাসায় আমি সবাইকে সার্ভ করতে পারি। আর এতে দিয়ে দিয়েছি আমি পানি, গরম পানিটা দিয়ে চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে এই চিকেনটাকে আমি সিদ্ধ করে নেব প্রথমে। আমি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে আমি সিদ্ধ করে নেব। তো এই রেসিপিটা যদি আমরা বাসায় তৈরি করে রাখি তাহলে আমরা অনেক দিন এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো, আর মেহমান আসলে চটজলদি এই রেসিপিটি মেহমানদের পরিবেশন করতে পারবো। তো দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব প্রথমে। তো আমি কিন্তু এখনও বলিনি আমি কি তৈরি করছি। আর আসলে এই চিকেন দিয়ে আমি এখন কাবাব তৈরি করব। আর এই কাবাবটা এত সুস্বাদু হয়, দারুণ স্বাদের এই কাবাবটা। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। আমি এ টু জেড আমি কোনো কিছু স্কিপ করছি না, প্রত্যেকটি জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি ঠান্ডা হয়ে গেছে চিকেনগুলো, তো বাটনার যে বাটুনি আছে ওটা দিয়ে আমি চিকেনগুলোকে ম্যাশ করে নিচ্ছি। দেন এখানে আমি 5টি আলু নিয়েছি সিদ্ধ করে। তো এই আলুগুলোকেও ম্যাশ করে নিয়েছি। দেন এই আলুটাকে ম্যাশ করা আলুগুলোকে আমি চিকেনের সাথে দিয়ে দেব। এবার আমি কি উপকরণ দিচ্ছি প্রত্যেকটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এইবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তা। এবার দিয়ে দিব আমি ধনেপাতা কুচি। এবার আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা এখানে আমি হাফ চা চামচ পরিমাণে ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে গ্রিন চিলিও ব্যবহার করতে পারেন। এই রেসিপিটি খুবই ইজিলি তৈরি করা যায়, খুব সহজভাবে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আর এতে একটা ডিম দিয়ে দিলাম এখানে। তো ডিমটা আসলে বাইন্ডিংয়ের কাজ করে, তো ডিম অবশ্যই দিতে হবে। এবার ডিমটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই কাবাবের পুরটাকে ভালো করে মেখে নিতে হবে। তো এই উপকরণগুলো কিন্তু সব উপকরণ কিন্তু আমাদের সবার ঘরে থাকে। আমরা ইজিলি কিন্তু এই কাবাবের রেসিপিটি তৈরি করতে পারি। খুবই সুস্বাদু হয়, দারুণ স্বাদের এই কাবাবটি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন, খুবই ইজিলি কিন্তু তৈরিও করা যায়। এবার দিয়ে দিলাম আমি এখানে টমেটো সস। তো টমেটো সসটা দিয়ে আবারও এগুলোকে মেখে নিচ্ছি। দেন এবার একটা আমি ডিম আলাদা একটা বাটিতে আমি এটাকে ফেটিয়ে নেব। একটা ডিম, যেহেতু কাবাবের জন্য আমার ডিমটা আবশ্যক লাগবে, তো ডিমটাকে আমি প্রথমে ফেটিয়ে নিচ্ছি এখানে। আপনারা চাইলে অল্প একটু লবণও ব্যবহার করতে পারেন, না আর লবণ না দিলেও চলবে, কারণ কাবাবের মধ্যে এমনিতেই লবণ দেয়া আছে। তো এবার আমি নিয়ে নেব বেডগ্রাম। তো বেডগ্রামগুলোকে দেখছেন আপনারা, খুবই জর্জরা বেডগ্রাম এখানে নিয়েছি আমি। তো এগুলো দিয়ে আমি এবার কাবাবটা তৈরি করব। তো এবার প্রথমেই আমি এইখান থেকে নিয়ে নেব কিছু পুর।
ওটাকে আমি গোল করে নেব হাতের সাহায্যে। দেখতে পাচ্ছেন আমি গোল করে নিচ্ছি। এবার হাতের তালুতে দিয়ে এইভাবে, আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারেন। আমি এটাকে গোল করে তৈরি করছি। আমার কাছে এই কাবাবের শেপটা কিন্তু গোল করে ভালো লাগে, লম্বাটে ভালো লাগে না, সেজন্য আমি এই গোল করেই করছি। আপনারা চাইলে লম্বা করে করতে পারেন। এবার এই বেডগ্রামে কুট করে নিচ্ছি এটাকে ভালো করে। খুব ইজিলি কিন্তু তৈরি করা যায় এই কাবাবগুলো। আর এই তো 2 পিস চিকেন দিয়ে যে এতগুলো কাবাব তৈরি করা যায় আপনারা বিশ্বাস করতে পারবেন না। পুরো ভিডিওটি দেখতে থাকেন তাহলে বুঝবেন, এবং বাসায় যখন তৈরি করবেন তখন ঠিকই বুঝতে পারবেন অল্প চিকেন দিয়ে কিন্তু অনেকগুলো কাবাব তৈরি করা যায়। একে একে আমি প্রত্যেকটি কাবাব তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, ডিমে চুবিয়ে দেন আবার বিস্কিটে গুঁড়া অথবা বেডগ্রামে কুট করে নেব। তো কুট করে আমরা এইভাবে কিন্তু সবাই তৈরি করতে পারি এই কাবাবটা। সবগুলো কাবাব আমি এভাবে তৈরি করে নেব, দেন আমি এটাকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে নেব। আর ফ্রিজেন করে নেওয়ার একটাই উদ্দেশ্য, এটাকে আমি বেশ কিছুদিন রাখতে পারবো। আর যদি আপনারা সাথে সাথে ভেজে খেতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। আর যদি 1 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কাবাবটা ভাঙবে না, খুবই সুন্দর থাকবে। সেজন্য আমরা অবশ্যই চেষ্টা করব 1 ঘন্টার মতো এটাকে ডিপ ফ্রিজে রেস্টে রাখার জন্য। আর যদি আমরা চাই যে এটাকে 1 সপ্তাহ 15 দিনের জন্য ফ্রোজেন করে রাখতে, তাও আমরা পারবো। এভাবে আমরা কিন্তু সবগুলো কাবাব তৈরি করে নেব, দেন আমরা ডিপ ফ্রিজে রেখে এটা যখন একটু হার্ড হয়ে আসবে তখন জিপার লক ব্যাগের ভেতরে ঢুকিয়ে বা বক্সের মধ্যে রেখে দিতে পারি ইজিলি। মেহমান বাসায় আসলে কিন্তু বের করে আমরা ভেজে দিতে পারবো। তো আমি আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি, এটাকে ফ্রিজ থেকে বের করে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে এই কাবাবগুলো। তো এই সবগুলো ভাজবো না আমি, এইখানে কয়েকটা কাবাব ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। বাকিগুলোকে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি, যখন আমার বাসায় মেহমান আসবে তখন চটজলদি যাতে ভেজে দিতে পারি। খুবই ইজিলি কিন্তু আমি আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।